খারাপ তো যে কালপ্রিট এটা। নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্ট এপিসোডে খালি হাত ধরে বুঝাইছি। বলো বলো। যাই হোক, ছেলেটা ভালোর পথেই ছিল, পরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। যে হ্যাঁ বলো। আপনি মনে হয় উত্তরটা দিতে একটু টাফ না? তুই বলো ভাবি একটু চলে আসেন না, রাজকুমারী ভাবি আসেন না, দুজনের কাছ থেকে শুনি, সব নিয়ে শেষ শুনি। আপনাদের বোঝাপড়া এখন কত দূর এটাও বুঝি না। বোঝাপড়া তো আমার সাথে ঠিক আছে, এরপর থেকে নাটক তুমিই করতেছো বেশি। সেটা হচ্ছে, সেটা তো এক ধরনের বোঝাপড়া, কিন্তু আসেন এই পুরো নাটকে যে আপনাদের বোঝাপড়াটা এত হ্যালো এভরিওয়ান। সব সময় যে হ্যাঁ আচ্ছা আপু, কোয়েশ্চেনটা হচ্ছে উনি কোয়েশ্চেন করছে আবার যে আবার আসলে প্রশ্নটা করেন। এস- কেন মেরিনের মতো আমি বড় বলতে করে পারি না, তোমার কথা হ্যাঁ, বলতে পারি না? মেরিন তারা এই পারছিলা? তাহলে তো আমি এভাবে কাঁদতাম না। মেরিনকে ডাকার আগেই চলে আসছে, কি টান! আমি ডাকছি। বলো বলো। আমি ডাকছি মেরিন। তাহলে বলো, ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো। শুনে আসি। খারাপ তো যে কালপ্রিট এটা। নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্ট এপিসোডে খালি হাত ধরে বুঝাইছি। And এইটাই হচ্ছে, আর করতাম কই যে জামশেদ বসে আছে। আচ্ছা, প্রশ্ন যাই হোক, ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, যাই হোক, এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। না না, প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি ফাহাদ তোমাকে ভালোবাসতে পেরেছে? আপনারা আমাকে বলেন, আচ্ছা, sorry, যদি একটু কোনো দাঁড়াও। ছেলে তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। তাইলে ও আমি না আজকে অ্যাকচুয়ালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে, আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে আচ্ছা দাঁড়াও, কথা বলছি। ওই ভাইয়াটা এক ভাইয়া। ওকে, আমরা বুঝে গেছি সংসারে এখনো ও হ্যাঁ। না আমি আসলে কেউ কে কাঁদবে, সত্যি কথা বলতে কি, বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করিনি, বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন, এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছে। আমি তো নিজেই কেঁদেছি। হ্যাঁ, এবং দেখতে চাই। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ, আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং দে ক্রাইড লাইক হেল, এবং আমাকে বলে যে তুমি এই ধরনের নাটক আর করো না। আমি কেন? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আসলে আমাদের ইমোশনের সাথে আপনাদের ইমোশনকে কানেক্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন। ওরা বলবে কি বলবো?